অর্ককে কুসুম হাতে নাতে ধরে ফেলা মাত্রই এবার রীতিমতো কুসুমকে এই বাড়ি ছাড়া করার হুমকি দিয়ে দিল অর্ক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে অর্কবাবু, আপনি আপনার কিন্তু রীতিমতো সীমা অতিক্রম করে ফেলছেন। আপনি কিন্তু ভুলে যাবেন না যে আপনার সঙ্গে কিন্তু এখনও পর্যন্ত অনুশ্রী দিদিমণির বিয়ে হয়নি। তার শর্তে আপনি অনুশ্রী দিদিমণির আপত্তি থাকা সত্ত্বেও তার সঙ্গে এতটা ঘনিষ্ঠ এবং অসভ্যতম করার আপনি সাহস কোথা থেকে পান বলুন তো? আপনি কিন্তু জানেন আমি এক্ষুনি যদি কর্তাকে এই সমস্ত কিছু দেখাই, তার পরবর্তীতে কিন্তু এক্ষুনি আপনাদের এই বিয়ে ভেঙে দিবে এবং এই আশীর্বাদও কিন্তু রীতিমতো বানচাল হয়ে যাবে। তাই আপনি কিন্তু নিজের সীমা অতিক্রম করার একদম চেষ্টা করবেন না। ঠিক সেই মুহূর্তে অর্ক যখন বলতে থাকে, যাই তুমি কে, নিজেকে কি মনে করো বলো তো? তুমি এবারই কে হও? সামান্য একটা কাজের মেয়ে হয়ে এত বড় উঁচু গলায় তুমি আমার সঙ্গে কথা বলে সাহস কোথা থেকে পাও বলো তো? আমার তো একটা জিনিস মাথায় ঢুকছে না যে তোমাকে এত বড় স্পর্ধা কে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে যে অর্কবাবু, আপনি কিন্তু ভুলে যাবেন না যে আমাদের পরিবারের সদস্য কিন্তু গৌরী, এবং গৌরীর সঙ্গে এরকম অসভ্যের মতন কথা বললে আমি কিন্তু সেটা মুখ বুঝে মেনে নেব না। অন্যদিকে যখন কিনা গৌরী বলতে থাকে যে আচ্ছা অর্কবাবু, আপনি কি বরাবরের মতনই এরকম দুশ্চরিত্র নোংরা প্রজাতির একজন পুরুষ? না, কারণ আমি যতটুকু জানি যে সব পুরুষ তো এরকম হয় না। আশীর্বাদ সম্পন্ন হওয়া মাত্রই যে পুরোপুরি আপনি আপনার হবু স্ত্রীর উপর অধিকার ফলানো শুরু করে দেবেন, সেরকমটা তো কোথাও আমি দেখিনি। কিন্তু আপনি যেরকম অসভ্যতম করছেন তাতে দেখে তো আমার বেশ আপনার চরিত্রের উপরে সন্দেহ হচ্ছে যে আপনি আদৌ কি ভালো মানুষ। যেরকমটা আপনি কর্তার সামনে আপনি যে ভালো মানুষের মুখোশটা পরে বসে থাকেন, সেরকম মানুষটাকে আদৌ আপনি, নাকি আপনি রীতিমতো ছদ্মবেশ স্থান করে বসে আছেন? এবং আমার তো এবার চিন্তা হতে শুরু করে দিয়েছে যে আদৌ কি অনুশ্রী দিদিমণি আপনার সঙ্গে ভবিষ্যৎ জীবনে সুখী হবে? ঠিক সেই মুহূর্তে অর্ক যখন বলতে থাকে যে এই গৌরী, এই ইচ্ছে করছে তোমার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলে দিই, কিন্তু না, এখন আমি এরকম কোনো কিছু করবো না। আর তুমি কি বললে এক্ষুনি যে আমার চরিত্র নিয়ে তোমার যথেষ্ট সন্দেহ আছে, তাই না? তুমি একবার ভেবে দেখেছো এবার যদি সেই একই বদনামটা আমি তোমার কে দেই এবং সেই বদনামের ভাগিদার হয়ে তোমাকে যদি আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই, তাহলে কি হবে বলো তো? তুমি কিন্তু ভুলে যেও না যে এ বাড়িতে আমি কিন্তু হবু জামাই হিসেবে আছি এবং তুমি কিন্তু এবারই সামান্য একটা কাজের মেয়ে। এবার একবার যদি আমি তোমাকে নিয়ে কোনো রকম কোনো উল্টোপাল্টা মন্তব্য তোমার কর্তার সামনে বলে বসি, তার পরবর্তীতে তোমার নিশ্চয়ই খুব ভালো করে জানা যে তোমাদের তিনজনকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। অন্যদিকে অনুশ্রী বলতে থাকে যে আপনি বললেই তো সব কিছু বিশ্বাসযোগ্য হয়ে উঠবে না, কারণ আমি গৌরীর হয়ে সাক্ষী দিব। তাই আপনি বরঞ্চ নিজেকে একটু সামলে রাখার চেষ্টা করুন। ঠিক সেই মুহূর্তে সেখান থেকে যখন কিনা এই সমস্ত কথা বলে কুসুম গৌরীকে নিয়ে সেখান থেকে চলে যায়, অন্যদিকে গৌরী যখন কিনা বলতে থাকে যে ভাগ্যিস কুসুম তুমি ঠিক সময় মতন এসে পড়েছিলে, নয়তো ওই লম্পট লোকটা না জানি আমার সঙ্গে কী করতে। এবার তোমরা চিন্তা হতে শুরু করে দিয়েছে যে আদৌ কি সে যেরকম ভালো মানুষটা দেখায় সে কি রীতিমতো আমার বাবাকে ধোকা দেওয়ার চেষ্টা করছে, আমার বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করছে। এই সমস্ত কিছু করে অথচ তার লাভটা কি? ঠিক সেই মুহূর্তে গৌরী বলতে থাকে, তার বারবার করে একটা জিনিস খেয়াল করেছো যে ফোন বেজে উঠছে, কী এমন তার ব্যস্ততা এবং কেই বা এমন করে তাকে বারবার করে ফোন করছে? ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বুদ্ধি খাটিয়ে অর্কের ফোন থেকে সেই নাম্বারটা নিয়ে চলে আসে, ঠিক সেই মুহূর্তে গৌরী সেই নাম্বারটা দেখা মাত্র বলতে থাকে সর্বনাশ করেছে, এটা তো দেবলীনা ম্যাডামের নাম্বার এবং দেবলীনা ম্যাডামের রীতিমতো এই সমস্ত চক্রান্ত করছে। এবার আর দেবলীনা ম্যাডামের ছাড় নেই। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।